বহরমপুর পোর্ট স্টেশন। সকাল 8:15 লালগোলা প্যাসেঞ্জার ট্রেন। এই ট্রেনে আমরা যাব লালগোলা, যা সকাল 9:20-তে লালগোলায় ঢুকবে। ভাড়া 10 টাকা। বসার জায়গা পাচ্ছে না, কোনটাতে বসবে ঠিক করে উঠতে পারছে না, এত ভিড় ট্রেনে, জায়গায় পছন্দ হচ্ছে না। আজ ডিসেম্বর মাসের শেষ দিন। শীতের তীব্রতা একটু বেশি। বাতাসের হিমের ছোঁয়ায়, কুয়াশায় আঁচল সরিয়ে আমাদের ট্রেন চলেছে ভারতের শেষ সীমান্তে। শীতের এই সময়টিকে উপভোগের সুন্দর সময় বলে মনে করেন অনেক পর্যটক। এখন শনি ও রবিবার শিয়ালদা শাখার অনেকাংশে রেললাইন মেরামতের কারণে ট্রেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ছে। আমাদের ট্রেনও ভীষণ লেট চলছে। লাস্ট স্টপেজ, ভারতবর্ষের শেষ লাস্ট স্টপেজ লালগোলা। শেষ হচ্ছে লালগোলা। লালগোলা স্টেশন, লালগোলা স্টেশন থেকে বেরিয়ে এসেই এই হচ্ছে ভারত ভাড়াবাড়ি জলপুরি। ব্রেকফাস্ট করে স্টেশনের বাইরে থেকে একটি টোটো ভাড়া করে চললাম খান্দুয়া সীমান্তে। ভাড়া পড়ল মাথাপিছু 25 টাকা। স্টেশনের সামনে থেকে একটু এগিয়ে এসে মেন রাস্তার উপর গেলে ভাড়া কম, নইলে ওরা রিজার্ভ করতে বলবে কিন্তু। অবশেষে আমরা পৌঁছে গেলাম খান্দুয়া, যেটি হলো ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার। এটা একটা পার্ক, তবে পার্ক বলতে সেরকম কিছু নাই, সামান্য একটু বসার জায়গা রয়েছে শুধু, আর সেরকম কিছু নয়। আর এই দেখতে পাচ্ছেন, এই হলো কি হলো আপনার পদ্মা, আর ওপারে হলো বাংলাদেশ। পদ্মা নদীর এই তীরবর্তী মানুষের জীবন খুব কষ্টের। কত বাড়িঘর প্রতি বছর ভেঙে যায় এই পদ্মা নদীর বুকে। দিন কেটে যায়, জীবন অতিবাহিত হয়, ঋতুচক্রের সময় পাক খায়। পদ্মার ভাঙন ধরা তীরে মাটিতে ধূসিতে থাকে। পদ্মার বুকে জলে ভেদ করে জেগে ওঠে চর। বিস্তীর্ণ চর পদ্মার জলে বিলীন হয়ে যায় এই বর্ষায়। কখনো বা বন্যাতে ভারতবর্ষের এ প্রান্তে বা বাংলাদেশের ও প্রান্তে। ওই যে ওপার হচ্ছে বাংলাদেশ, দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বাংলাদেশের। এই মাঝিরা মাছ ধরছে, আর এখানে পড়ে আছে একটা চর, বিশাল চর হয়ে আছে মাঝখানে, সাইডে এক পাশে আমাদের পদ্মাতে। আর ঠিক চরের ও পাশে দিয়ে আবার তো পদ্মা, তারপরে যে চর, তারপরে আছে আপনার রাজশাহী, বাংলাদেশের। কি মাছ ওটা গো ভাই এখন? আজকে প্রথম? ও দেখা যাক তাহলে কি মাছ উঠে। এমনি এমনি এখন মধ্যে একটা পাওনি? ও ক্যাবুলি? ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। এলো, এগিয়ে এলো পতাকাটা। পতাকায় গেছি, নৌকায় গিয়ে এলো। নৌকা। সত্যি অসাধারণ। পাড় কিভাবে ভেঙেছে, তাই না? বলে না নদী সবসময় একদিকে পাড় ভাঙতে ভাঙতে চলে যায়, কিন্তু এই যে কতটা মানুষের জমি খেয়ে নিয়েছে পদ্মা নদীতে, সেখান থেকে দেখেই বোঝা যাচ্ছে।
কতটা ঢালু দেখছো। দূরে সব নৌকাগুলো সব মাছ ধরছে, সবাই যে জাল পাতা ফেলা আছে পদ্মা নদীতে। বর্ষার সময় তো ইলিশ মাছের সাংঘাতিক পাওয়া যায় এখানে, সেই পরিমাণে, তাই না? আর আজকে 31শে ডিসেম্বর, কনকনে হাওয়া বইছে এখানে, প্রচণ্ড ঠান্ডা। আর জলের কালার একদম পুরো স্বচ্ছ কালার একদম। আজ 31শে ডিসেম্বর, দেখুন কতজন এখানে পিকনিক করতে এসছে। চর বলি বা দ্বীপ যাই না কেন, এত সুন্দর সাদা বালির চর আমি আগে সত্যি জীবনে দেখিনি, প্রথম দেখলাম, ফার্স্ট টাইম। সব থেকে ভালো জলের কালারটা। ওই যে বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়ায়, মাঝখানে চরে দাঁড়িয়ে আমরা। এই সামনে যে চরটা দেখছেন, এখানে ইন্ডিয়ার লোকেরা যায়, আবার বাংলাদেশের লোকেরাও আসে। ওই সামনে একটা ঘাস হয় একটা, ওই ঘাস আমাদের ইন্ডিয়াতে মনে হয় না। এখানকার মানুষ যায় ওখানে ঘাস আনতে যায়, ওই বাড়ি গরুদের খাওয়ানোর জন্য। আর বাংলাদেশের দিক থেকে ওই চরে আসে ওরা ওই ঘাস নিতেই আসে। ওখানে যাওয়ার জন্য বিএসএফ পারমিট লাগে, যদিও ওখানে আমরা সাধারণ টুরিস্টরা যেতে পারবো না। Try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. পদ্মা নদী এখানে এসে এখানে একটা চর তৈরি হয়েছে। এই চরের মধ্যে এখন আমরা দাঁড়িয়ে আছি, আর একটা জল চলে গেছে এইদিকে। খুব সুন্দর লাগছে। আর এটা তো মেন পদ্মা, দেখতে পাচ্ছেন। এই দুটো এখানে ভাগ হয়ে একটু এই জায়গাটা চর তৈরি করে দিয়েছে। আমি আপনাদের সবাইকে বলবো, যারা পারবেন একদিনের জন্য এখানে অবশ্যই একবার ঘুরে যাবেন, একটু অন্যরকম লাগবে। বিশেষ করে শীতকালে তো বটেই, কারণ গরমকালে এখানে আসলে তো সত্যি খুব কষ্ট তো আছেই মনে হচ্ছে দেখে। আর স্পেশালি যেটা বলবো যে এখানে শীতকালে আসুন, আর এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আসার চেষ্টা করবেন আপনারা আসলে, তাহলে বুঝতে পারবেন মজাটা কত। পাশাপাশি দেখা যায় নিজেদের ভারত আর ওপারের বাংলাদেশ। দুপারের মানুষকে অসংখ্য ধন্যবাদ আমাদের। আপনাদের সহযোগিতা আজকে আমরা এই প্রথম অল্প দিনের মধ্যেই 500 সাবস্ক্রাইবার পেয়েছি। এটা আমাদের কাছে সত্যি খুবই একটা ভালো সন্দেশ বলতে পারেন। আমাদের চ্যানেলের কাছে খুবই উপকারিত আমরা আপনাদের কাছে। চলুন দেখাই এই যে চর। তখন তো ধুলো যাচ্ছে যে বাংলাদেশ চলে গেল তবে বল। এলি বল, বাংলাদেশ চলে গেল।
কাকা এখানে এখন ইলিশ মাছ ওঠে? ওঠে না? ও আর বর্ষা বেশি? বজরঙ্গি ভাই যার মতো তারে তলা দিয়ে যায়। এইটা একটা ইয়ে সাথী চলে যায়। আপনারা অনেকেই হাজারদুয়ারি বেড়াতে এসে থাকেন। একবেলা 2 ঘন্টার জন্য এখান থেকেও বেরিয়ে হাজারদুয়ারি ভ্রমণ করতে পারেন। এটি শীতকালের একটি জনপ্রিয় পিকনিক স্পটও বটে। আর সবথেকে বড় কথা হলো এখানে পিকনিক করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে। দেখুন দুটো বিয়ারের বোতল ঠকঠক করছে, শব্দ যাতে পাখি না আসে। পাখি তাড়ানোর জন্য নতুন নিয়ম। একদম পদ্মা নদীর ধারে এই আমবাগান। পিকনিক করুন, নদীতে স্নান করুন, চরে ঘুরে বেড়াতে পারেন পরিবার পরিজন বন্ধুদের সাথে। আজ নিজের চোখে দেখলাম সেটা। আর এখানে কোনো খাওয়ার হোটেল ব্যবস্থা নেই, তাই আপনারা এমনি বেড়াতে আসতে সেটা প্যাক করে আনবেন বাড়ি থেকে বা লালগোলা স্টেশনের কাছে কোনো হোটেল থেকে। এখানে কোনো ব্যবস্থা নেই। আমি আসি আমাদের একটা স্কুল ছিল এখানে শুধু হোটেলটারই দরকার ছিল একটা। এটা না খাওয়া দাওয়ার কিচ্ছু পাওয়া যায় না এখানে। মানে এই যে মানুষ আমরা ইচ্ছা হচ্ছে এখান থেকে আবার সেই লালগোলা যাবো, তবেই খাওয়া দাওয়া পাবো স্টেশনের ওখানে আবার, তাছাড়া তার পাবো না। এখানে চেকপোস্ট হবে। এখানে আশেপাশে যত জমিগুলো দেখছেন এগুলো সব সরকার কিনে নিয়েছে অলরেডি, ভারত সরকার। এখানে চেকপোস্টের বসানো হবে। এখান থেকে চাল ডাল যেগুলো যাতায়াত করা আমাদের সঙ্গে সেগুলো হবে এখান দিক থেকে। চলুন যাওয়া যাক, সবাই এগিয়ে গেল। এটাকে কি একটা নাম বলে জালটাকে, পাটা জাল নাকি কি বলে, না ঘাই জাল? না ঘাই জাল তো যেটা নৌকা থেকে পেতে পেতে ধরে। আপনারা প্লিজ জানলে একটু বলবেন তো, আমি একটু ভুলে গেছি নামটা মনে হচ্ছে। কি জাল বলে এটাকে? এটা হচ্ছে জেটি, নৌকায় ওঠার জন্য। এই যে আমাদের দেশের যত জেলে ভাই আছে, জেলে ভাইদের নৌকাগুলো সব পরপর দাঁড় করানো আছে এখানে। আর দূরে একটা সাদা বোট আছে, ওটা যতদূর মনে হয় আমার বিএসএফ বা কাস্টমসেরই হবে, স্পিড বোট, টহল দেওয়ার জন্য মনে হয় এগুলো। জেলেদের জাল মাছ ধরার। এখন কিছু না, সব বর্ষাকালে উঠবে এখন, তখন বুঝতে ইলিশের ঝাড় উঠবে। মাছগুলো কি জন্য বলো তো, এগুলো জলে ফাতনা উপরে উপরে ভেসে ভেসে থাকবে। মাছ তো ভেসে থাকবে, তো তখন বুঝতে হবে যে কোথায় কোথায় জালটা পড়েছে। যেমন ওই যে দূরে সাদা সাদা দেখতে পাচ্ছ না, ওটা থার্মোকল। হ্যাঁ, তো ওগুলো দিয়ে সুন্দরবন, ওই যে দেখ চ্যানেল দেখো নি, ওই সুখ ভাই সুমন ভাই সব জাল পাতে। না না, আমাদেরকে দেখে বিএসএফ না, বিএসএফ চলো চলো দেখছি নাও কি হয়েছে। না কিছু না। আমরা ফিরে চললাম এবার লালগোলা স্টেশনের উদ্দেশ্যে।
ট্রেনে ঘুগনি খেতে খেতে আর স্টেশনের হনুমান দেখতে দেখতে আমরা বাড়ির পথে চললাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।